আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি অনেক পাওয়ারফুল একটি বিচ্ছেদের একটি নকশা নিয়ে এসেছি, যেটা বলার বাহিরে। কারণ লজ্জাতুন্নেসা থেকে যে নকশাটি নিছি, যদি কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ, আপনারা কি আর বলি, 1 সপ্তাহ লাগবে না বিচ্ছেদ করতে। কারণ এগুলো কুফুরি কালাম, ঠিক আছে? এতে 100-তে 100 কাজ হয়। আজকের নিয়মটা বলে দেব দুইভাবে, মানে যেটা অরিজিনাল নিয়ম সেটাও বলে দেব, এবং ওই নিয়মের বাহিরে যারা পারবেন না তারা কোন নিয়মে করবেন সেটাও বলে দেব এই ভিডিওতে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা শেয়ার করবেন। আর অবশ্যই আমার কাছে অনুমতি নেবেন, ইজাজত নেবেন। আমি তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে অনুমতি দেব। আমার অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না। এমনি এমনি কাজ করলে কোনো ফল হবে না, কারণ গুরুরা যেটা বলবে সেটাই, ঠিক আছে? এই জন্য গুরুদের আশীর্বাদ নিন এবং বিশ্বাস ভক্তি সহকারে কাজগুলো করুন, ইনশাল্লাহ কাজ হবে। এই নকশাটি আপনারা 3টে লিখবেন, ঠিক আছে? শনি মঙ্গলবারে লিখবেন, রাত্রে লিখলে আরও ভালো হয়। তাই আপনারা দিনের বেলা হোক রাতের বেলা হোক তাবিজটা আপনারা লিখবেন। কাতে লিখবেন? আল্লাহর রহমতে আমি কোনো নুকোচুরি নাই, আগেও করি নাই, এখনও করব না। যদি কাজ করতে পারেন তাহলে কাজ করেন, ঠিক আছে? আর অন্যায়ভাবে আমার বিদ্যাগুলো কেউ প্রয়োগ করবেন না, নইলে নিজের ক্ষতি হবে, ঠিক আছে? আর এগুলো কোনো সাধারণ কোনো বিদ্যা দিইনি। যারা মক্কেলগণ, যারা আমেলগণ আছেন, তারা আমার এই নকশা দেখলে বুঝতে পারবেন যে আমি কোনো নর্মাল কোনো নকশা দিছি কিনা। এগুলো রাজমোহিনী, লজ্জাতুন্নেসা। আরেকটি লজ্জাতুন্নেসা আছে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, সেটা অনেক পুরাতন, চট্টগ্রাম থেকে নিয়ে এসছে, অনেক আগে থেকে নিয়ে এসেছিল। বইটা 7 বছর 8 বছর হবে। ভারত আসাম পাসপোর্ট করছিল সে বই আনার জন্য, সে বইটা পাইছে চট্টগ্রাম। ভাগ্য ভালো ছিল দেখে পাইছে। তো ওই বইগুলো, বিশেষ করে এগুলো নকশা আছে, অনেক অনেক মূর্তি ছবি আছে, বইটা অনেক ভারী, নাপাক গায়ে তো কেউ বোলাতেই পারবে না, ঠিক আছে? মানুষ মারা থেকে শুরু করে সবই আছে। এমন কোনো জিনিস নাই যে বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা অনেকেই বুঝতে পারবেন এবং অনেকেই বুঝতে পারবেন না। গ্রাম্য ভাষায় আমরা শুকতার পাতা বলে থাকি। এই শুকতার পাতাগুলো যদি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান যে হয়, দেখবেন যে ওই শুকতার পাতা কিন্তু ওই মানুষের গায়ে দিলে গাও চুলকায়। ওই শুকতার পাতা আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনারা নাটার গোটা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাটার গোটা। আর আমি এই তদবিরটা পুরে দিলাম এমনিতেই, কারণ আমি ভালোভাবে আপনাদের তদবিরগুলো দেখাই দিছি
এই জন্য এখন এটা কোনো প্রয়োজন নেই, এই জন্য আমি এটা ডিলিট মানে পুড়ে ফেলে দিলাম। তে আপনারা কি করবেন, নাটার গোটা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন গোটাগুলো, এগুলো বানিয়াতি দোকানে পাওয়া যায় বা অন্য অন্য অঞ্চলে এগুলো পাওয়া যায়, আমাদের এলাকায় নেই। তো এই নাটার গোটাগুলো সংগ্রহ করবেন 3টা। চোক্তার পাতায় এই তাবিজটা লিখবেন, লিখে আপনারা ওই নাটার গোটা এর ভিতরে দেবেন। আর ওই চোক্তার পাতার তাবিজটা লিখলেন না, ওর নিচে প্রথমে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, শত্রুর মায়ের নাম, এইভাবে লিখবেন। মেয়ে হলে মায়ের নাম, ছেলে হলে পিতার নাম। আর এখানে মানে 3 জনের নাম দেওয়া আছে, শত্রুর নাম, বাবার নাম, মায়ের নাম। মেয়ে হলেও বাবার নাম দেওয়া লাগবে, ছেলে হলেও বাবার নাম, মানে বাবা মার নাম উভয়ই, দুজনের নামই দেওয়া লাগবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তারপরে তাবিজ জাগ্রত করবেন, ঠিক আছে? তাবিজ জাগ্রত করবেন, জাগ্রত করার পরে চালানি কাজগুলো করবেন। করার পরে আপনারা ওই শত্রুর চলাচলের পথে আপনারা একটা গেড়ে দেন বা কোনো চিপে চাপায় একটা রেখে দেন। তো চলাচলের পথে আপনারা কোনো চিপে চাপা পাবেন না, আপনারা গাড়ে দেন। তারপরে আপনারা কি করবেন, আরেকটা তাবিজ, শত্রুর ঘরের অগ্নিকোণ। অগ্নিকোণ হচ্ছে পূব দক্ষিণ যে কোণ হচ্ছে আপনার সূর্য উদয় হয়, ঠিক আছে? ওই অগ্নিকোণ মানে আপনারা গাড়বেন পূবের দিকে, মানে বাড়ির পূবের দিকে গাড়বেন, ওটাকে বলা অগ্নিকোণ বলা হয়। আর একটাই চিতায় গাড়েন, ঠিক আছে? 1 সপ্তাহ ওয়েট করেন, দেখেন ওর ফাটল বাজে যাবে একেবারে, কি আর বলি, সে মানুষের মতন মানে আচরণ করবে না। তো এগুলো হচ্ছে খারাপ বিদ্যা, গুরুবিদ্যা। আপনারা বুঝে শুনে কাজগুলো করবেন। কার কাজ করবেন, যারা মানে ছাত্র জীবনের ছেলে মেয়েরা যেমন পড়া বাদ দিয়ে অন্য ছেলে মেয়ের সাথে নষ্টামো করে বা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, আপনারা ভালোর জন্য এগুলো কাজ করতে পারেন, আমি তাদেরকে অনুমতি দিলাম। কিন্তু আপনি শত্রুতা করে একজনের সংসার ভাঙবেন, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। কিন্তু একটা সংসার ভাঙে যদি ভালো কাজ করা যায় তাহলে আপনারা ভাঙতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো 2টি নিয়মের কথা বলছিলাম, একটা তো গেল, আর একটা আপনারা সাদা কাগজে লিখবেন, লিখে যদি পারেন নাটার গোটা, না পারলে ওই সাদা কাগজেই আপনারা কাজগুলো করবেন। চলাচলের পথে অগ্নিকোণে আর একটা চিতায়, ঠিক আছে? চিতায় গাড়বেন, তারপরে খেলাটা দেখুন কি হয়। তো এইগুলো বিদ্যা কেউ দেবে না, আমি দিছি, আপনারা খাতায় লিখে রাখেন, একটা নোট করে রেখে দেন, ভবিষ্যতে কাজে লাগবে। আমি যেটা যেটা দেব এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যাদের বুঝতে কোনো সমস্যা হয় তো আমায় কমেন্টে জানাবেন। আর যারা তো বুঝছেন তারা আলহামদুলিল্লাহ আমার কাছে অনুমতি নিয়ে কাজগুলো করবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।